নিচে কি করে নামতে পারলা? আমি এর থেকেও বেশি খারাপ বেবি গার্ল। ছি, জাঙ্কুক আমি ভাবতেও পারিনি তুমি এরকম করবে। তোমাকে জাস্ট ইউজ করেছি, এখন আর তোমাকে আমার দরকার নেই। জিমিন ঠিক বলেছিল, তুমি একটা প্লে বয়। একজন প্লে বয় কোনোদিনও কাউকে ভালোবাসতে পারে না, শুধু আবেগ নিয়ে খেলা করতে পারে। খুব বেশি কষ্ট হচ্ছে বেবি। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তে কান্না করতে করতে বাসায় চলে যায়। তে দাঁড়াও। জি বাবা, বলো। মিস্টার জেহব কোনো কথা না বলেই তেকে একটা থাপ্পড় দেয়। এই দিন দেখার জন্য তোমাকে এত বড় করেছি। এই কথা বলেই মিস্টার জিহব তো স্টপ করে। দ্রুত হসপিটালে নিলেও মিস্টার জিহবকে বাঁচানো যায়নি। তের পরিবার বলতে তের বাবাই ছিল। সেই ছোটবেলায় মাকে হারিয়েছে, এখন তার আপন বলতে আর কেউ রইল না। তের বাবা মারা গিয়েছে, 1 মাস পার হয়ে গেছে। তে এখন খুব একা ফিল করে, কিছুই ভালো লাগে না। সব সময় জাঙ্কুকের সেই কথাগুলোই কানে বাজে। দিন দিন তে ডিপ্রেশনে চলে যায়। বাধ্য হয়ে তে সুইসাইড করে, কারণ তার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে জাঙ্কুক। কি ঘটেছিল তের সাথে? 1 বছর আগে তে অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছে। তে দেখতে খুব সুন্দরী ও মায়াবতী, পড়াশোনাও খুব ভালো, বাবার একমাত্র মেয়ে। তের বাবা একজন সরকারি কর্মকর্তা, তাই প্রতি বছর প্রায় 2 বার করে তাদেরকে এক শহর থেকে অন্য শহরে ট্রান্সফার হতে হয়। 6 মাসের বেশি কোনো স্কুল অ্যান্ড কলেজে থাকতে পারতো না তে, তাই কোনো বন্ধুও বানাতে পারেনি ঠিক মতো। তে মামুনি তাড়াতাড়ি করো, ভার্সিটিতে যেতে আবার দেরি হয়ে যাবে। আসতেছি বাবা। তে দ্রুত নাস্তার টেবিলে চলে আসে। মিস্টার জেহব নিজের হাতে মেয়েকে খাবার খাইয়ে দেন। মিস্টার জেহব তার মেয়েকে অনেক অনেক ভালোবাসে। তে ওর বাবাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা বাবা, এইবার কয়দিন থাকবো এই শহরে? 5 বছর থাকতে হবে। রিয়েলি? জি মামুনি। এইবার আমি অনেকগুলো ফ্রেন্ড বানাতে পারবো। তারপর সকালের নাস্তা শেষ করে মিস্টার জিহব তো তেকে ভার্সিটিতে দিয়ে তিনি নিজের অফিসের উদ্দেশ্যে চলে যায়। তে ক্লাসে গিয়ে চুপচাপ বসে থাকে, তখন তার পাশে একটা মেয়ে এসে বসে। হাই, আই এম জিমিন। হ্যালো, আই এম তে। তুমি কি নিউ স্টুডেন্ট? হ্যাঁ, তুমি? আমি তো সেই কলেজ থেকেই আছি। তে আর জিমিনের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। আজ থেকে আমরা দুইজন দুইজনের বেস্ট ফ্রেন্ড। আর বন্ধুদের মধ্যে কিন্তু কোনো তুমি কথা চলবে না, জাস্ট তুই। ঠিক আছে, আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। তে অনেক খুশি, কারণ তের কোনো বন্ধু ছিল না। বন্ধু বলতে তার বাবা। তে ওর বাবার সাথে সব কথাই শেয়ার করে। তে আর জিমিন তো কথা বলতেছিল, এর মধ্যেই একটা ছেলে আসে। হেই জিমিন, প্রবলেম কি তোমার? আমার কোনো প্রবলেম নাই, বুঝলে জঙ্গলি বিলাই? তাহলে আমাকে ইগনোর করতেছো কেন? লুইচা জঙ্গলি বেয়াদব বিলাই, তুই ন্যান্সি ম্যামের সাথে টাঙ্কি মারস, আবার বড় বড় কথা। আমার সামনে থেকে দূর হ। জান সরি, আমি কি যাই বলো, ম্যামই তো ডাক দিল। ম্যাম ডাকলেই তো নাচতে নাচতে চলে যেতে হবে। জিমিন তো সুগার সাথে ঝগড়া করতেছে। জিমিন আর সুগা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা সেই স্কুল লাইফ থেকেই রিলেশন করতেছে। জিমিন, এইটা কে? ও হচ্ছে তে, আমার বেস্ট ফ্রেন্ড, আজকে ভার্সিটিতে নতুন। তে, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড সুগা বিলাই। জিমিন, তুই প্রেম করস? হ্যাঁ, সেই ক্লাস 10 থেকেই করি। আমরা কিন্তু ক্লাসমেট, ও কিন্তু আমাদের সাথেই পড়ে। হেই তে, আই এম সুগা। হ্যালো সুগা, আই এম তে। আজ থেকে আমাদের গ্রুপ মেম্বার 4 জন। আরেকজনও আছে, তাকে তো দেখতেছি না। হেই গাইস, আমাকে ছাড়া তোরা নতুন ফ্রেন্ড বানাতে পারিস না। হাই, আই এম লিসা। হ্যালো, আই এম তে। এর মধ্যেই ক্লাস শুরু হয়ে যায়। ভার্সিটির সবগুলো ক্লাস শেষ করে তে তো সবার থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। তে ওর বাবার গলা জড়িয়ে ধরে বসে আছে। তে মামুনি, আজকে ভার্সিটির দিনগুলো তোমার কেমন কাটলো? খুব ভালো কেটেছে। জানো বাবা, আমার 3টা নতুন ফ্রেন্ড হয়েছে। ও আল্লাহ, তাই তো? তাদের নাম কি শুনি? জিমিন, সুগা আর লিসা। জানো বাবা, ওরা না অনেক ভালো, আমাকে খুব তাড়াতাড়ি ওদের ফ্রেন্ড বানিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসে আমার সাথে পরিচয় করিয়ে দিও। আচ্ছা ঠিক আছে বাবা, সেটাই করব। তারপর তে ভার্সিটিতে আর কি কি হয়েছে সবকিছুই তার বাবাকে বলল। মিস্টার জেহব মেয়ের খুশিতেই খুশি, কারণ তিনি সবসময় চায় তে হাসি খুশি ও ভালো থাকুক। সবসময় তেকে ভালো রাখার চেষ্টা করে, কখনোই তেকে মায়ের অভাব বুঝতে দেয়নি। মিস্টার জেহব তেকে অনেক অনেক বেশি ভালোবাসে। তে ওর বাবাকে ভীষণ ভালোবাসে। এইভাবেই অনেক দিন পার হয়ে যায়। তে ভার্সিটির দিনগুলো তো খুবই ভালো কাটতেছিল। এই তে, তোর কোনো বয়ফ্রেন্ড নাই? না, এখনো মনের মতো কাউকে খুঁজে পাইনি। লিসা, তোর হাজবেন্ড বুগামের কি অবস্থা? ভালো, সারাদিন শুধু অফিসের কাজ নিয়েই ব্যস্ত থাকে, শুধু কাজ আর কাজ, আমাকে একটুও সময় দেয় না। লিসা, তোর বিয়ে হয়ে গেছে? শুধু বিয়েই না, 2 বছরের একটা বাচ্চাও আছে।
ওরা চারজন তো ভার্সিটির ক্যাম্পাসে বসে আড্ডা দিতেছিল। তখনই কিছু ছেলে ভার্সিটিতে প্রবেশ করলে সব মেয়েরা ওদেরকে দেখে ওদের নাম ধরে চিল্লাতে থাকে। সব মেয়েরা তো ওই ছেলেগুলোর পিছনে পিছনে যেতে থাকে। কি হয়েছে, ওরা এই ছেলেগুলোকে দেখে এমন করছে কেন? তুমি তো ভার্সিটিতে নতুন, তাই হয়তো ভার্সিটি সম্পর্কে এত কিছু জানো না। ওরা হচ্ছে ভার্সিটির ফেমাস বয়, সব মেয়েদের ক্রাশ। ওরা তিনজন খুব ফেমাস, আর ওদের মধ্যে জাংকুক হচ্ছে ভার্সিটির প্রিন্সিপালের ছেলে। বাকি দুইটা হচ্ছে কাই আর ইয়োনো। তুই একটু সাবধানে থাকিস, কারণ ওরা তিনজন খুবই বাজে ছেলে, এক নম্বরে প্লে বয়। তার মধ্যে জাংকুক হচ্ছে সব থেকে বেশি, ভার্সিটি সব মেয়েদের সাথে প্রেম করে ওদের মন ভেঙেছে। তুমি একটু সাবধানেই থেকো, কারণ নেক্সট টার্গেট হয়তো তোমাকে করতে পারে। তুই জাংকুকের কোনো কথাই পাত্তা দিবি না, কারণ ও সব মেয়েদের সাথে টাইম পাস করে, টিস্যুর মতো মেয়েদেরকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়। সবাই তো তেকে ভালোভাবে বোঝায় যাতে ও জাংকুকের কবলে না পড়ে। আসলে জাংকুক বাবা মার একমাত্র ছেলে হওয়ার কারণে খুব আদরের, তাই সে এতটা বিগড়ে গেছে। ভার্সিটির সব সুন্দর মেয়েদের সাথে প্রেম করেছে, কখনো কোনো মেয়ে জাংকুকের কবল থেকে ছাড়া পায়নি। যদি কোনো মেয়ের বয়ফ্রেন্ড থাকতো তাহলে ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে হলেও জাংকুক রিলেশন করে মেয়েদের মন ভাঙতো। জাংকুকের একটা খারাপ নেশা হচ্ছে মেয়ে নেশা। ও কোনো সুন্দর মেয়ে দেখলেই পাগল হয়ে যায়, প্রত্যেকটা মেয়ের সাথে রিলেশন করে টিস্যুর মতো ইউজ করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। এইভাবেই কিছুদিন পার হয়ে যায়। আজকে ভার্সিটিতে একা এসেছে। জিমিন অসুস্থ, তাই ও আসবে না। আর জিমিন আসবে না দেখে সুগাও আসবে না। আর লিসা ওর হাজবেন্ডের সাথে ঘুরতে গিয়েছে। তে মন খারাপ করে ভার্সিটি ক্যাম্পাসে বসেছিল। তেকে একা বসে থাকতে দেখে ইয়োনো। হেই জাংকুক, দেখ এই মেয়েটাকে তো আগে এই ভার্সিটিতে দেখি নাই, হয়তো নতুন, দেখতেও তো সেই কিউট। সবার কথা শুনে জাংকুক তের দিকে তাকায়। আসলে মেয়েটা অনেক সুন্দর, একদম পরীদের মতো। নজর কম দে, ওইটা তোদের ভাবি, বুঝলি? এইটা কিন্তু ঠিক না জাংকুক, আমি আগে মেয়েটাকে দেখছি। জাংকুক, সব সময় তুই সব সুন্দরী মেয়েগুলোকে নিয়ে যাস, সব সুন্দর জিনিসগুলোই জাংকুকের জন্য। যদি মেয়েটাকে আমার ভালো না লাগতো তাহলে আমি তোদের দিতাম, যেহেতু মেয়েটাকে আমার ভালো লেগেছে তার মানে মেয়েটা আমার। এই কথা বলেই জাংকুক তের কাছে যায়। হেই বেবি গার্ল, হোয়াট ইজ ইউর নেম? তে কোনো কথা না বলেই সোজা হাঁটতে থাকে। হেই বেবি গার্ল, কথা বলো। আমার মতো একটা সুন্দর অ্যান্ড হ্যান্ডসাম ছেলেদের সাথে মেয়েরা কথা বলার জন্য পাগল হয়ে যায়, তুমি কেন কথা বলছো না? ইস বেবি গার্ল, তোমার অ্যাটিটিউডটা আমার অনেক ভালো লাগছে। আই লাভ ইউর অ্যাটিটিউড। তে কোনো কথা না বলেই বাসায় চলে যায়। এরপর থেকে জাংকুক তেকে জ্বালানো শুরু করে, সব সময় তেকে বিরক্ত করতে থাকে। প্রবলেম কি আপনার? দেখতেছেন তো আপনাকে আমার ভালো লাগে না, আপনার সাথে কথা বলতে আমি ইচ্ছুক না, তারপরেও কেন আপনি আমাকে বিরক্ত করতেছেন? তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। আই লাভ ইউ বেবি গার্ল। সরি, আমি আপনাকে পছন্দ করি না। এই কথা বলেই তে ওখান থেকে চলে যায়। জাংকুক ব্রো, এই ফার্স্ট টাইম কোনো মেয়ে তোকে রিজেক্ট করলো, এই জিওন জাংকুককে রিজেক্ট করে দিল। আজ পর্যন্ত কোনো মেয়ে জাংকুককে রিজেক্ট করতে পারেনি। আর এই মেয়েটা, বলতে হবে মেয়েটার সাহস আছে। আমাকে রিজেক্ট করার শাস্তি তো তোমাকে পেতেই হবে বেবি গার্ল। আই অ্যাম জিওন জাংকুক। তোমাকে যদি আমি আমার না করছি তাহলে আমার নামও জিওন জাংকুক না। জাংকুক রাগান্বিত হয়ে বাসায় যায় এবং ওর রুমে গিয়ে ভাঙচুর শুরু করে। ওই থার্ড ক্লাস মেয়েটার সাহস কি করে হলো আমাকে রিজেক্ট করে? তোর খুব অহংকার, তাই না? তোর অহংকার যদি আমি না ভাঙছি তাহলে আমার নামও জিওন জাংকুক না। তে রিজেক্ট করাটা জাংকুকের ইগোতে লেগেছে, কারণ পুরো ভার্সিটির সামনে তে ওকে রিজেক্ট করেছে। আজ পর্যন্ত কোনো মেয়ে রিজেক্ট করার সাহস পায়নি জাংকুককে। এই ব্যাপারটা খুব অসম্মানিত হয়েছে জাংকুক পুরো ভার্সিটির সামনে। জাংকুকের রুম থেকে শব্দ পেয়ে ওর বাবা মা ওর রুমে আসে। কি হয়েছে জাংকুক, তুমি এমন করছো কেন? জাংকুক, নিজের রাগটাকে কন্ট্রোল করতে শিখো, সব সময় এত জেদ ভালো না। জাংকুক অনেক জেদি ও রাগী স্বভাবের ছেলে, অল্পতেই ইগোতে লেগে যায়। প্রতিনিয়ত জাংকুক তেকে বিরক্ত করতে থাকে, যখন তখন তের বাসার সামনে আসে। এখন তো বেলকনি বেয়ে তের রুমেই চলে যায়। তে খুব বিরক্ত হয়, কিন্তু জাংকুককে তার জন্য এতটা পাগল দেখে তেও জাংকুককে ভালোবেসে ফেলে। তে ঠিক করে জাংকুকের ভালোবাসা অ্যাকসেপ্ট করবে এবং ওর মনের কথা জাংকুককে বলবে, জাংকুকের জন্য ওর মনের অনুভূতির কথা। রাত 2টার দিক জাংকুক বেলকনি দিয়ে তের রুমে আসে। তে, আমি শেষবারের মতো বলছি, তুমি যদি আমার ভালোবাসা ফিরিয়ে দাও তাহলে এই মুহূর্তে আমি নিজেকে শেষ করে দিব। এই কথা বলেই জাংকুক তের রুম থেকে ফল কাটার ছুরি নিয়ে নিজের গলায় ধরে। তে, আমি নিজেকে শেষ করে দিব, যেহেতু তুমি আমার হবেই না। তে তাড়াতাড়ি জাংকুকের হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। কি করতে যাচ্ছিলে তুমি? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আই
লাভ ইউ জাংকুক। সত্যিতে আই লাভ ইউ টু। তারপর জাংকুক তেকে কিস করে। এইভাবেই তো জাংকুক আর তের রিলেশন শুরু হয়ে যায়। জাংকুক যখন তখন যেখানে সেখানে তেকে হাক করে, কিস করে। তের এইসব একদম ভালো লাগে না, কিন্তু জাংকুককেও বাধা দিতে পারবে না, কারণ সে যে জাংকুককে বড্ড বেশি ভালোবাসে। আজকে তের শরীরটা খুব খারাপ ছিল। প্লিজ জাংকুক এখন কিস করো না। ইস জান, ডিস্টার্ব করো না। জাংকুক আমার ভালো লাগতেছে না, প্লিজ একটু বুঝো। তের কথাগুলো শুনে জাংকুকের রাগ লাগে। তুই আমাকে ভালোই বাসিস না, ভালোবাসলে তুই আমাকে বাধা দিতি না। এইসব কি বলছো জাংকুক? যা বলছি একদম ঠিক। এখন আমার ছোঁয়া তোর ভালো লাগে না, নতুন নাগর পাইছো, অন্য পুরুষের ছোঁয়া লাগবে তোর, তাই তুই আমাকে বাধা দিতেছিস। জাংকুক এই সামান্য ব্যাপারটা নিয়ে তুমি এত সিক্রেট কেন করছো? আমি তোমাকে ভালোবাসি। তাহলে ভালোবাসার প্রমাণ দাও, প্রমাণ দিলেই বুঝবো তুমি আমাকে ভালোবাসো। তে জাংকুককে ভালোবাসে, তাই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য জাংকুককে কিস করে। আই ওয়ান্ট ইউ তে, প্লিজ জাস্ট একবার। জাংকুক বিয়ের আগে এইসব ঠিক না। তার মানে তুই আমাকে? আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। জাংকুক তের কথা শুনে মহা খুশি, তার এতদিনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। জাংকুক তেকে নিয়ে একটা হোটেলে চলে যায় রুম ডেট করার জন্য। জাংকুক এটা করা কি আমাদের ঠিক হবে? তে তুমি আমাকে ভালোবাসো তো, বিশ্বাস করো তো? আমি কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব। প্লিজ এখন আমার রোমান্টিক মুডটা নষ্ট করো না, তোমাকে খুব কাছে পেতে চাই। তে আই নিড ইউ। তারপর জাংকুক আর তের মধ্যে লাভ মেকিং হয়। এরপর থেকে জাংকুক যখন তখন তের সাথে লাভ মেকিং করতে চায়। দেখো জাংকুক, আমি আর তোমার সাথে ওইসব করতে পারবো না। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি কি করতে পারি সেটা তুই কল্পনাও করতে পারবি না। জাংকুক নিজের ফোন বের করে তেকে একটা ভিডিও দেখায়, জাংকুক আর তের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। ছি জাংকুক, তুমি এতটা নিচু মনের মানুষ। প্রতিনিয়ত জাংকুক তেকে ভিডিও নিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে তের সাথে লাভ মেকিং করতে থাকে। তে এখন এইসব আর নিতে পারছে না, সে বিরক্ত জাংকুকের উপরে। তোমার যা ইচ্ছা তুমি করো, কিন্তু আমি আর তোমার সাথে ওইসব বাজে কাজ করতে পারবো না। এই কথা শুনে জাংকুক অনেক রেগে যায়, তের সাথে জোরাজোরি করতে থাকে। তে এক পর্যায়ে জাংকুককে একটা থাপ্পড় দেয়, এতে জাংকুক রেগে যায়। তে আর তার লাভ মেকিং ভিডিওটা কাইও ইউনোকে দেয়। ভিডিওটা দেখার পর থেকে কাইও ইউনো তেকে খারাপ প্রস্তাব দিতে শুরু করে। তে জাংকুককে অনেক কিছু বলে, কেন তার জীবনটা নষ্ট করলো জাংকুক এইভাবে। জাংকুক তের বাবাকেও ভিডিওটা দিয়েছিল, তের থেকে রিজেক্ট হওয়ার অপমানের প্রতিশোধ নেয়। তেকে সবাই হসপিটালে নিয়ে যাচ্ছিল, তখনই সেখান দিয়ে জাংকুক, কাই, ইউনো যাচ্ছিল। হঠাৎ এত মানুষের ভিড় দেখে জাংকুক সেদিকে যায়, গিয়ে দেখে তের লাশ। জাংকুক সবাইকে জিজ্ঞেস করতেছিল কি হয়েছে। মেয়েটা খুব ভালো ছিল, হঠাৎ বাবা মারা যাওয়ায় সে আঘাত সহ্য করতে না পেরে সুইসাইড করে। একটা ছেলেরে ভালোবাসতো, কিন্তু ছেলেটাও ধোকা দেয়। মা মরা মেয়ে, বাবার খুব আদরের ছিল। এত আঘাত সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সুইসাইডের পথ বেছে নিয়েছে। সবার কাছ থেকে এত কিছু শুনে জাংকুক যেন স্তব্ধ হয়ে যায়, যে তার জন্য তে সুইসাইড করেছে। তের মৃত্যুর পর থেকে জাংকুক যেন কেমন হয়ে যায়, কারোর সাথে কথা বলে না, সব সময় তের কবরের পাশে বসে থাকে। তার একটা ছোট্ট জেদের জন্য তে মারা গিয়েছে। জাংকুক নিজেকে ক্ষমা করতে পারে না, অনুশোচনা বোধ তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। বারবার তের সেই কথা মনে পড়ে। তে কান্না করতে করতে বলেছিল, জাংকুক আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। শেষ মুহূর্তে জাংকুক নিজেকে শেষ করে দেয়, সুইসাইড করে এবং সুইসাইড নোটে লিখে যায় তার কবরটা যেন তের পাশেই দেওয়া হয়।